সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। 4 দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজপথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণাও দেন তারা। এদিকে আন্দোলনের সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। সাম্য হত্যার ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে অভিযোগ করেন রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। ঢাবি শাখা ছাত্রদলের এ নেতার হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। দুপুরের দিকে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটি। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার বিরুদ্ধে এবার মাঠে নেমেছে জাতীয় নারী অধিকার ফোরাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশন নারীদের পুরুষের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি জানান ইসলামী নারী স্কলার্সদের সমন্বয় কমিশন পুনর্গঠনের। জাতীয় রাজস্ব বোর্ডে সংস্কার করতে হলে আগে রাজস্ব অধ্যাদেশ বাতিল করতে হবে বলে জানিয়েছেন বিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামী শনিবারের মধ্যে দাবি না মানলে কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি। বিকেলে রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে কর্মবিরতি শেষে ব্রিফিংয়ে এসব দাবি জানানো হয়। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় কমপক্ষে আরও 84 ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বুধবার ভোর থেকে জাবালিয়া আশ্রয়কেন্দ্র সহ উত্তর গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 50 জন এবং দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে আরও 10 জন নিহত হয়েছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।